রাম ও নারায়ণ রাম। আজকের রেসিপি হান্ডি চিকেন। হান্ডি চিকেন বানানোর জন্য প্রথমেই মাটির হাঁড়িটাকে খুব ভালো করে ক্লিন করে নেব। নতুন মাটির হাঁড়িতে অনেক ধুলোবালি থাকে, সেগুলোকে পরিষ্কার রুমাল দিয়ে মুছে পরিষ্কার করে ঝেড়ে নিলাম। এইবার এই মাটির হাঁড়িটাকে অবশ্যই প্রিহিট করে নিতে হবে, যার কারণে বেশ খানিকটা লবণ এর ভেতরে দিয়ে দিলাম। এবার ঢাকনাটা লাগিয়ে গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে 20 মিনিট বসিয়ে রাখবো। এতে করে হাঁড়িটা ফেটে যাওয়ার চান্স খুবই কম থাকবে যখন হান্ডি চিকেন রান্না করব। এখন মশলাটা রেডি করে নেব বলে একটা বাটিতে 400 গ্রাম কোচানো পেঁয়াজ নিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, প্রয়োজন মতো লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, দুটো খোসা ছাড়ানো গোটা রসুন দিয়ে পেঁয়াজের সঙ্গে গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়া মশলাগুলো এবার 1 কেজি 700 গ্রাম চিকেনের মধ্যে ঢেলে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1.5 চামচ মতো। তারপর 4 থেকে 5 চামচ সর্ষের তেল ঢেলে দিয়ে মশলার সঙ্গে চিকেন খুব ভালো করে মাখিয়ে নেব। এই মাখানোটাই হচ্ছে হান্ডি চিকেনের মেন ব্যাপার। খুব ভালো করে হাত দিয়ে কষলে কষলে মাখিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজটাও নরম হয়ে যায় আর মশলাগুলোও চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মেখে যায়। যাই হোক, মাখিয়ে নেওয়া হয়ে গেল। এখন 1 ঘন্টা মতো রেস্টে রাখলাম। হান্ডি চিকেন মাটির উনুনে রান্না করব বলে উনুন জেলে নিয়ে কড়াইতে 150 গ্রাম মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। গরম করা তেলটা নামিয়ে রেখে প্রিহিট করে রাখা মাটির হাঁড়িটা কাঠের উনুনে চাপিয়ে দিলাম। এবার গরম করা তেলটা মাটির হাঁড়িতে ঢেলে দিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি গরম মশলা, একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ও বেশ কয়েক দানা গোটা গোলমরিচ। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বার হওয়ার পর দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার বাকি যে আদা রসুনের পেস্টটা ছিল, আরও 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। একটু মশলাটা কষিয়ে নিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখা চিকেনগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। কাঠের জালে মাটির হাঁড়িতে হান্ডি চিকেন ভীষণ ভালো হয়, যার কারণে হান্ডি চিকেন মাটির হাঁড়িতেই রান্না করলাম। আর গোটা রসুনও তো দিয়ে দিলাম দেখলেন। এইবার কাঠের জালটা একটু কম রেখে ভালো করে চিকেনটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, মানে তেলের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এখন ঢাকনা লাগিয়ে মুখটা বন্ধ করে দেব, যার কারণে আটাটা মেখে নিলাম। আটা দিয়ে মুখটা সিল করে দিচ্ছি। আর কাঠের জালটা খেয়াল রাখতে হবে যেন খুব বেশি না হয়ে যায়, তাহলে হাঁড়িটা ফেটে যেতে পারে। সেই দিকটা নজর রেখে একেবারে ধিমে আঁচে এই হাঁড়িতে জাল দিতে হবে মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো। 30 থেকে 40 মিনিট লো ফ্লেমে রান্না করে নিলেই হান্ডি চিকেন একদম রেডি হয়ে যাবে। রান্না করতে করতে সন্ধ্যাও লেগে গেছিলো। আর মাঝে মাঝেই মানে 10 থেকে 15 মিনিট অন্তর এভাবে হাঁড়িটাকে একটু ঘুরিয়ে দিতে হবে, যাতে তলায় না লেগে যায়। আমি 2 থেকে 3 বার এভাবে নাড়িয়ে দিয়েছিলাম। আর 40 মিনিট মতো রান্না করে নিয়ে ঠান্ডা হওয়ার পর ঢাকনা খুলে সার্ভ করছি হান্ডি চিকেন। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে মাই কোজি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ জানালাম। রুটির সঙ্গে হান্ডি চিকেন সার্ভ করেছিলাম। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ।